হ্যালো, সবার কি অবস্থা? আসসালামু আলাইকুম। তৌফিকস গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। শুরুতে সবাইকে ঈদ মোবারক। যেহেতু ঈদের পর এটাই আমার প্রথম ভিডিও, সো সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আশা করছি সবাই অনেক আনন্দ খুশি নিয়ে ঈদ উদযাপন করেছেন। আসলে আমি অনেক বেশি অসুস্থ, শুধু আমি না, আমার বাসার প্রতিটা পার্সন অসুস্থ। জ্বর, ঠান্ডা, কাশি, বিশেষ করে আমার তো অনেক বেশি। সো ভিডিও দেওয়াটা আমার জন্য অনেক বেশি টাফ হয়ে গিয়েছে, যার কারণে দেখা যাচ্ছে যে ঈদ চলে গিয়েছে, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, তারপরও আমি ভিডিও দিতে পারছি না। অনেক কষ্ট করে ভিডিওটা এডিটিং করেছি, ভয়েস ওভার করছি। তো আজকে আশা করছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আমি এখন ভয়েস ওভার করতে বসছি আর কি বিকেলবেলা। জানি না আমার এই ভিডিওর ভয়েস ওভার করতে কতটা সময় লাগবে, কারণ প্রচণ্ড কাশি, কথার ফাঁকে ফাঁকে কিছুক্ষণ কাশতে হচ্ছে। আজকের ভিডিওটা আমি ঈদের আগের দিন এবং ঈদের দিন 2 দিন মিলায়ে করেছি, কেননা এমনিতেই ঈদ চলে গিয়েছে, অনেক দিন হয়েছে, তারপর যদি আবার পার্ট করি তাহলে ঈদের আর যে একটা ভাইব আছে সেটা থাকবেই না, এমনিতেই চলে গিয়েছে। এই জন্যই আমি অনেকটা সময় লাগিয়ে আস্তে আস্তে করে ভিডিওটা এডিটিং করেছি, দেন ভয়েস ওভার দিচ্ছি। আশা করছি আপনারা আমার আজকের ভিডিওটা দেখবেন এবং উপভোগ করবেন। যদিও আমার এই ভিডিওটা বেশ বড়, যেহেতু 2 দিন অনেক কাটসাট করে আমি আর কি এই পর্যন্ত এনেছি। আমি জানি যে আমার এই 21 মিনিট 33 সেকেন্ডের ভিডিওটা দেখা সবার পক্ষে পসিবল হবে না। যদি কেউ উপভোগ করে দেখেন কিংবা ভিডিও ছেড়ে রাখেন, আমাকে অবশ্যই জানাবেন যে পুরো ভিডিও দেখেছেন। তাহলে আমি আমার 4টা আইডি আছে, সেখান থেকে আপনাদের ভিডিও ওয়াচ করে দেব, একদম ফুল ভিডিও ওয়াচ করে দেব। আপনারা আমাকে জানাবেন, আর আমি আমার যে আইডি থেকে আপনাদের ভিডিও ওয়াচ করব সেখানে ব্র্যাকেটে আমি তৌফিকা লিখে দেব, আপনারা তাহলে বুঝতে পারবেন। তো এবার চলে আসি ঈদের আগের দিন এবং ঈদের দিন ঈদ প্রিপারেশনটা আমার কেমন ছিল। খুবই সিম্পল, তারপরও আপনাদের সাথে দেখানোর জন্য একটু ভিডিও ক্যাপচার করে রেখেছি। শুরুতে যেটা দেখেছেন সেটা হচ্ছে সেমাই। ঈদের জন্য একটা স্পেশাল ঘি সেমাই রান্না করেছি, আর ওই সেমাইয়ের রেসিপিটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি, নিশ্চয়ই দেখেছেন। বাট সেমাইটা কিন্তু অসম্ভব মজার, যে খেয়েছে সেই কিন্তু 2 বার চেয়ে খেয়েছে। আমার ওই স্পেশাল সেমাইটার বিশেষত্ব ছিল ঘি আর ড্রাই ফ্রুট, এর মধ্যে খেজুরটা কিন্তু একটু এক্সেপশনাল, যার কারণে সেমাইয়ের টেস্টটা অসম্ভব মজার ছিল। তারপর হচ্ছে এখানে গরুর মাংস ম্যারিনেশন করা হচ্ছে। সকালবেলায় আমার হাজব্যান্ড বাজার থেকে একদম যে তাজা গরু কাটা হয়, যেখানে আর কি জবাই করেছে, সেখান থেকে 4 কেজি গরুর মাংস এনেছিল। এনে এই মাংসগুলো নিজেই ধুয়ে টুয়ে একদম গুছিয়ে রেখেছে। দেন আমি যখন ঘুম থেকে উঠেছি তখন আর কি এই মাংসটাকে ম্যারিনেট করে রাখা হচ্ছে। এটা আর কি রাতে চড়াবো, বেশ কয়েক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব ফ্রিজের মধ্যে। তো আমি আর আমার হাজব্যান্ড 2 জন মিলেই কিন্তু মাংসটা প্রসেস করছি, আমি ওকে আর কি হেল্প করছি, সব মশলা টশলা এগিয়ে দিচ্ছি, সে কিন্তু দিয়ে একদম সুন্দর করে ম্যারিনেট করে ফেলেছে। এখন ঢেকে এটাকে ফ্রিজে রেখে দেবো। এরপর হচ্ছে ঘরের কিছু কাজকর্ম, একটু রান্না করেছি। ইফতারের জন্য একটু হালকা আয়োজন করে বেলা 3টার দিকে বের হয়ে গিয়েছি মেহেদি পড়ার জন্য। তার আগে গোছল নামাজ এগুলো সেরে আসছি, তা না হলে তো মেহেদি পড়লে আর ওই কাজগুলো করা যাবে না। সাথে আমার ননদ ছিল, হাজব্যান্ড ছিল। এখানে হচ্ছে মালিবাগ চৌধুরী পাড়া, এখানটায় ঈদের 2 দিন আগে থেকে রাস্তায় সারি সারি করে টেবিল পেতে মেয়েরা মেহেদি পড়ায়। তো ঈদের আগের দিন কিন্তু সবচেয়ে বেশি ভিড় থাকে, 2 দিন তো মেহেদি পড়ায় তেমন ভিড় থাকে না। তো সবাই বেসিক্যালি ঈদের আগের দিনই মেহেদি পড়তে চায়, যাতে রঙটা সুন্দর থাকে, ঈদের দিন যেন ভালো দেখায়, সেজন্য প্রতি বছরই মেহেদি পরবো ঈদের আগের দিন রাতে এই করি। বাট দেখা যায় কি ঈদের আগের রাত এসে এত বেশি ভিড় থাকে, তখন আর ওয়েট করে যে মেহেদি পরবো সেরকম ধৈর্য থাকে না, সেজন্য এবার আগেই আর কি দুপুরবেলা চলে আসছি।
দুপুরবেলা এসে যেটা দেখতে পেলাম তখনও বেশ ভিড়, অনেক মেয়েরাই ওয়েট করছে একজনকে মেহেদি লাগানোর পর তারপরে না আরেকজনকে লাগাবে। প্রতিটা টেবিলেই কিন্তু মেয়েরা মেহেদি পড়তেছিল। তো ওনারা আমাদেরকে বলল যে একটা রেস্টুরেন্টের মধ্যে ওনারা ব্যবস্থা করেছে, আর বাইরে কিন্তু রোদের অনেক তাপ, তাই আমরা এই রেস্টুরেন্টে চলে আসছি মেহেদি পড়তে। ওনারা আবার বাসাতে গিয়েও কিন্তু মেহেদি দেয়, হোম সার্ভিস যেটা আর কি। তো সেক্ষেত্রে টাকার পরিমাণটা বেশি লাগে। তো এখানে এসে দেখছিলাম প্রথমে অনেক মেয়েরাই পড়তেছে, সেজন্য আমি এবং আমার ননদ কিছুক্ষণ ওয়েট করেছি। ওয়েট করার পর আর কি আমরা মেহেদি লাগাচ্ছি। আমি একটা আপুর কাছে মেহেদি লাগাচ্ছি, আর এদিকে স্নিগ্ধা আমার ননদ আরেকটা আপুর কাছ থেকে মেহেদি লাগাচ্ছে। তো আমাদেরকে ভিডিও করে দিচ্ছে হাজব্যান্ড। ও আসলে ভিডিও করতে চায় না, তাও একটু রিকোয়েস্ট করেছি, সেজন্য আর কি করে দিচ্ছে। আমাদের দুইজনের মেহেদি পড়তে খরচ হয়েছে প্রায় 1000 টাকার বেশি। আমারটা একটু বেশি লেগেছে, কারণ এই যে আমার ডান হাতে একটু গর্জিয়াস করেছি সেই জন্য। তো যাই হোক, মেহেদি এখান থেকে দেওয়ার পর বাসায় যাইনি, কিছুক্ষণ শপিং করেছি। আমার ভাইয়ের মেয়েদের জন্য কিছু ড্রেস কিনেছি, সেগুলো আর দেখাই নাই। আমার ভাইয়ের মেয়েদের জন্য এবং আমার ভাবির জন্য ড্রেস কিনেছি, সেগুলো কিনে বাসায় এসে ওনাদেরকে আবার দিয়ে আসছি। তারপর বাসায় এসে আমি একটু ছাদে উঠেছি, কারণ ইফতারের আরও কিছু সময়টা বাকি ছিল। আর ছাদে উঠেছিলাম বেসিক্যালি আমার এই চ্যানেলের জন্য একটা ভিডিও তৈরি করার জন্য, কারণ অনেক দিন ধরেই এই চ্যানেলে আমি ভিডিও দিতে পারছি না। ভাবলাম যেহেতু ঈদের আগের দিন আর একটু সময় আছে, তো সবার সাথে ঈদের শুভেচ্ছাটা জানাই। বাট সেটা আর হয়ে ওঠেনি, সময়ের জন্য এডিটিং করতে পারিনি, আর আপনাদের সাথে আমার ভিডিওটাও শেয়ার করতে পারিনি। তো ছাদে এসে দেখতে পেলাম যে কাঁচা টমেটোগুলো পেকে গিয়েছে আর কিছু আমও ঝুলে আছে। তো এগুলো দেখে আবার নিচে চলে গেলাম। এটা হচ্ছে ঈদের আগের দিন ইফতারের পর। আমরা প্রায় সব বছরই চাঁদ রাতের যে ঘোরাঘুরি আছে এটা খুব বেশি এনজয় করি। বাট এবার আমাদের কথা ছিল যে চাঁদ রাতে বের হব না, তা না হলে দেখা যায় বাসায় যে ঈদের রান্নাবান্নাগুলো করতে অনেক বেশি সময় লেগে যায় এবং টায়ার্ড লেগে যায়, সারা রাত না ঘুমায়ে থাকতে হয়। তাই আর কি ডিসিশন নিয়েছিলাম, বাট সেটা আর কার্যকর হয় নাই। আমরা যথারীতি ঈদের আগের দিন চাঁদ রাতের ঘোরাঘুরি করতে বের হয়ে গিয়েছি ইফতারের কিছুক্ষণ পর, একটু রেস্ট নিয়ে তারপরে। প্রথমে হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জন্য যে ড্রেস কিনেছিলাম, বড় মেয়েটার জামা লাগেনি, তাই তার জামাটা চেঞ্জ করে একটু বড় জামা নিয়েছি। দেন আমরা পুলিশ প্লাজায় চলে আসছি। অন্যান্য বছর আমরা ধানমন্ডি যাই, বাট এবার ভাবলাম যে এদিকটায় থাকি, তাহলে বাসায় তাড়াতাড়ি ব্যাক করতে পারবো। বাট সেটা আর হয় নাই, অনেক রাতই হয়ে গিয়েছে বাসায় যেতে যেতে, কারণ মার্কেটে ঘুরেছি, আবার যদি কিছু পছন্দ হয় সেটা কিনেও নিয়েছি। তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, একদম ডিটেলস দেখাতে পারছি না, অনেক কিছুই কিন্তু এডিট করে বাদ দিয়ে দিয়েছি। যে কয়েকটা দোকানে গিয়েছি অল্প কিছু ফুটেজ রেখেছি যে একটু শেয়ার করি এখানকার জামা কাপড়গুলো কেমন, কিংবা ঘর সাজানোর জিনিসপত্র আছে, অনেক কিছুই আছে এখানে। তো আজকে আর তেমন কিছু নেইনি, তবে আমার ছেলের আর হাজব্যান্ডের একটু জামা কাপড় কেনার দরকার ছিল। তো আমার হাজব্যান্ড একটা শার্ট কিনেছে, আর ছেলে প্যান্ট কেনার জন্য আর কি ঘোরাঘুরি করছিল। এখানে কিছু ড্রেস দেখতে পাচ্ছিলাম, দাম তো বেশ দাম ঝুলানো, এগুলো আসলে নেওয়ার মতো না, আর পরারও ইচ্ছা হয় না, এত গর্জিয়াস কাপড় এখন আর পরতে ইচ্ছা করে না। এই দোকানটায় ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর, একদম কি বলবো, খুব এলিগেন্ট সব জিনিসপত্র সাজিয়ে রেখেছে, সেই রকম দাম। সো আর কি বলার আছে। এই যে এই শত্রুঞ্জি যে কার্পেটটা দেখতে পাচ্ছেন, এটা নিতে চেয়েছিলাম, বাট এটা লম্বায় অনেকটা বেশি, চড়ায় তেমনটা না, যেটা কিনা আমার ঘরের মধ্যে তেমন একটা মানাবে না। কিন্তু জিনিসটা খুব সুন্দর আর অনেক বেশি এলিগেন্ট, বাট আমার ঘরে ভালোভাবে আটবে না, সেজন্য আর নেইনি। তারপর আবার এটা দেখাইলো, এটা একটু দাম বেশি, তো নেওয়া হয় নাই। আর উপরে যে দেখতে পাচ্ছেন হ্যাঙ্গিং যে লাইটগুলো আছে, জারবাতিগুলো আছে, খুব সুন্দর, এগুলো হচ্ছে তার্কির। তো ওনারা আর কি সেজন্য দামটা একটু বেশি নেয় সব কিছুর।
এখানে আরেকটা চাইনিজদের দোকান আছে, এত সুন্দর এই যে ফুল আর ফুলদানিগুলা। ফুলগুলা কিন্তু একদম সিরামিকের, আর ফুলদানিটাও সিরামিকের। প্রতিটা ফুলই অনেক সুন্দর, বাট তুলনামূলকভাবে দামটা তো একটু বেশি হবেই। তো নাই ঘুরে ঘুরে দেখছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। আপনাদের সাথেও একটু দেখালাম। আপনারা চাইলে পুলিশ প্লাজায় আসলে এগুলো আর কি দেখতে পারেন, যারা নিতে চান নিতে পারেন। তো একটু ঘোরাঘুরি করলাম, তো ক্ষুধা লেগে গিয়েছে, তো আমরা ফুড করে চলে আসলাম। এখানে যে যার মতো আর কি পছন্দ মতো কিছু খাবার খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে যখন নিচে নামছিলাম তখন আবার একটা ক্রোকারিজের দোকানে ঢুকেছিলাম, যেখানটায় কিনা অনেক সুন্দর সুন্দর রান্নাঘরের জিনিসপত্র, বাট অনেক বেশি এক্সপেন্সিভ। সো যত বেশি সুন্দর তত বেশি দাম। কেনা হয় নাই, যদিও ইচ্ছা ছিল কেনার, তো এত বেশি খরচ করতেও ইচ্ছা করছিল না। তো নিচে এসে কিছুক্ষণ ওয়েট করছিলাম গাড়ির জন্য, তারপর গাড়ি আসছে পরে আমরা বাসার দিকে রওনা হয়ে গেছি। বাসায় আসার পর কিন্তু অনেকটা সময় এদিক ওদিক ব্যয় হয়ে গিয়েছে, সময় নষ্ট হয়ে গিয়েছে। দেন আমি রাত 1:30 কি 2টা বাজে তখন রান্নাঘরে আসছি। বাসায় এসেই ফ্রিজ থেকে এই গরুর মাংসটা বের করে রেখেছিলাম। যখন একটু নর্মাল হয়েছে দেন আমি গরুর মাংসটা চুলায় চড়িয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডে চড়িয়ে দিয়েছে। এদিকে আমি খেজুরের গুড় জাল করে নিচ্ছি। ওই যে মনে আছে বলেছিলাম যে নরসিংদীর ফুল পিঠা নিজেই বানিয়ে নিয়েছি, সেই ভিডিওতে যতটুকু দেখিয়েছিলাম তখনই কিন্তু ওই পিঠাগুলো খাওয়ার উপযোগী হয়নি। ওই পিঠাগুলোকে খাওয়ার উপযোগী করার জন্য আবারও তেলে ভেজে এই যে গুড়ের শিরাটা বানিয়ে নিয়েছি, এটার মধ্যে শিরায় ডুবাতে হবে। আর ফাঁকে ফাঁকে এদিকে গরুর মাংসটাও হচ্ছে। এদিকটা কিন্তু অনেক সময় লেগেছে, গরুর মাংসটা হইতে তো অনেক সময় লাগে তাই না, অনেকটা সময় লেগেছে। নামিয়ে নেওয়ার আগে আমি এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়েছি, যেটা আমি একটা পেজ থেকে এনেছি। দেন হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। গুড়ের শিরাটা হয়ে যাওয়ার পর আমি এখানে মুরগির একটা রেসিপি করছি, সেটা বসিয়ে দিয়েছি। মুরগির ড্রামস্টিক এনেছিলাম, কেবল ড্রামস্টিক, সেটা দিয়ে আমি একটা স্পেশাল ডিশ রান্না করছি। আর এদিকে যে গরম মশলা তারপরে হচ্ছে ভাজা জিরা দিয়েছিলাম না, একটু ঢেকে রেখেছিলাম। দেন আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি। মাংসটা হতে কিন্তু অনেক সময় লেগেছে। ওই ফাঁকে আমি আরও অনেক কাজ করেছি, যেমন ওই যে মুরগিটা চড়িয়েছি, সেটা মশলা মাখিয়েছি, মশলা গুছিয়েছি, অনেক কাজ করেছি। তো এগুলো করতে করতে না রাত একদম 5টা, ভোর 5টা হয়ে গিয়েছিল আমার আর কি। ঈদের দিন আগের রাত আমি ঘুমাই নাই, আমি এই কাজগুলাই করেছি। আমি ফুল পিঠাগুলোকে গরম তেলে কিছুক্ষণ ভেজে ওই পিঠাটা তেল থেকে তুলে সাথে সাথে গুড়ের যে শিরাটা করেছি সেটার মধ্যে ডুবিয়ে দিয়েছি। আর পিঠা কিছুক্ষণের মধ্যে দেখা যায় শিরাগুলো টেনে নেয়, আর তখন পিঠাটা বেশ নরম হয়ে যায়, যেমনটা আমরা জিলাপি ভাজি ঠিক তেমনটা। এই তো পিঠাগুলো একদম সুন্দর মতো গুড়ে ভিজানো হয়ে গিয়েছে, এখন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, ডিজাইনগুলো খুব সুন্দর ফুটেছে। আর যে চিকেনটা চড়িয়েছিলাম সেটাও কিন্তু অনেকটাই হয়েই আসছে মোটামুটি বলতে পারেন। এখন আর কি নামিয়ে নিচ্ছি। এই ছিল ঈদের আগের দিনের কাজ। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা, খুব সকাল বলবো না, কারণ রাতে যেহেতু ঘুমাই নাই, একটু তো রেস্ট নিতে হয়েছে, তো একটু দেরি করেই উঠেছি। উঠে আমি পাতার পিঠা ভেজেছি, কলা পাতা দিয়ে একটা পিঠা বানানো হয় আমাদের এলাকায় নরসিংদীতে, সেই পিঠা ভেজে আমি গুড়ের শিরাটা দিয়ে দিয়েছি, তারপরে কিছু কাবাব ভেজেছি। আর এদিকে আমি পোলাও রান্না করছি। ঈদের সকালের জন্য তেমন কাজ রাখিনি, রাতের বেলায় তো সব গুছিয়ে রেখেছি। আর কাবাবগুলো এখন ভেজে তুলে নিচ্ছি। সব কিছুই অল্প অল্প করে আপনাদের সাথে একটু দেখাচ্ছি আর কি, কীভাবে আমি সব কিছু করেছি। আমার সব কিছু একদম সিম্পল সাধারণ, তারপরও কিছু করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর যেহেতু আমি এক হাতে করি তাই আমার সময়টা একটু বেশিই লাগে। তো সকালবেলা আমি ডেজার্ট যেগুলো করেছি সেটা আমি ওইভাবে আর কি দিয়ে দিয়েছিলাম। দেন চলে আসলাম ঘর গোছাইতে। ভাবলাম যে গোছলের আগে একটু ঘরটা, আমার যে বেডরুমটা আছে সেই বেডরুমটা একটু হালকা গুছিয়ে নিই। আর বাদবাকি যে ঘরগুলো আছে সেগুলোতে সব নতুন চাদর বা ভালো চাদর বিছিয়ে দিয়েছি। এটাতে ভাবলাম যে পর্দাটা চেঞ্জ করি। আমি পর্দা এনে রেখেছিলাম বিছনার চাদরের সাথে ম্যাচ করে, তো আর পরানো হয়নি। এটা প্রায় 1 বছর আগে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে রাস্তার একটা ভ্যান থেকে বিছানার চাদর ম্যাচ করে ঘরের পর্দা কিনেছিলাম। ভাবলাম যে আজকে একটু বিছাই।
হাতে একটু সময়ও ছিল, কারণ রান্নাঘরের কাজ করতে বেশি সময় লাগেনি। তো এখানটায় আমি বিছনার চাদর আর পর্দাগুলো খুলে নতুন পর্দাগুলো আর কি লাগিয়ে দিয়েছি। আর ঘরে যা হ্যাঙ্গিং করার ছিল সেগুলো একটু দিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড ঘরে তেমন একটা এই যে তার কাটা আছে না, এগুলো আর কি গাঁথতে দেয় না। সেজন্য আমি ঘরের দেওয়াল তেমনভাবে সাজাইতেও পারি না, কিছু কিনতেও পারি না। যেগুলো আর কি কিনে রেখেছিলাম, জোর টোর করে দু একটা পিন লাগিয়েছিলাম, সেগুলোতেই একটু একটু করে সাজাই। এই হলো খুবই সিম্পলভাবে আমি আমার বেডরুমটাকে একটু গুছিয়ে নিয়েছি। আমার কাছে সাদা কালারটা অনেক বেশি পছন্দের, তাই আমি সাদাটাই রেখেছি। তবে সব কিছু করতে পারি নাই আমার মনের মতো করে, খুবই হালকা পাতলা করে করেছি। দেন আমি গোছল করে ঈদের যে প্রথম ড্রেসটা কিনেছিলাম রং থেকে, সেটা পরেছি। এরপর হচ্ছে দুপুরবেলা, দুপুরের খাবারটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমার বড় ছেলে তাসিনের ফ্রেন্ডস আসছে, তো অনেকক্ষণ বসেছিল, আমি একটু ব্যস্ত ছিলাম বলে খাবার সার্ভ করতে পারিনি। তো এখানে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে, এখানে এই খাবার টাবারগুলো বেড়ে এনে দিয়েছে। তো ওরা আর কি এখন দুপুরের খাবারটা খেয়ে নেবে। 3জন ফ্রেন্ডস আসছে, তাসিন নিয়ে 4জন, তো 4জন এখানে খেতে বসবে। সব কিছু এখানে গুছিয়ে দেওয়া হয়েছে। আমার বাসায় ঈদের দিন অনেক গেস্ট আসে, আমার শ্বশুরবাড়ির মোটামুটি সবাই কিন্তু আসে আলহামদুলিল্লাহ। এতে করে দেখা যায় আমার ঈদের দিনটা অনেক বেশি আনন্দেই কাটে। ঈদের দিনের আনন্দটা যদি আত্মীয় স্বজনের সাথে সুন্দর মতো ভাগাভাগি করে নেওয়া যায়, তাহলে আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো সব বাচ্চারা খেতে বসছে, আমি একটু বেড়ে টেড়ে দিতে চাইছিলাম, বাট তাহসিন আমার ছেলে আর কি বলতেছে যে তোমার বাড়া লাগবে না, আমরা নিজেরাই নিয়ে খেতে পারবো আর কি। একটু অস্বস্তি মনে হয় ফিল করতেছে। তো যাই হোক, ওরা নিজেরাই খাক। তো আমি একটু ওই যে 7 আপটা গ্লাসে দিয়ে চলে গিয়েছি। ভাবলাম যে ওরা যখন নিজেরাই খাচ্ছে, আমি আমার শ্বশুর শাশুড়িকে একটু সালাম করে আসি। কিছুটা সময় যখন পেয়েছি, দেন আবারও কিন্তু গেস্ট আসতে থাকবে, তারপর আর সময় পাবো না। তো এসে দেখছি যে মা গোছল করে বের হয়েছেন আর বাবা নামাজ পড়তেছিল, বাবাকে আর সালাম করা হয়নি তখন। তো মাকে সালাম করেছি। তো বাবার যখন নামাজ হয়েছে তখন বাবাকেও সালাম করেছি। সালাম করার পর সালামি ঠালামি নিয়ে দেন আমি আবার উপরে চলে গিয়েছি। তো এইভাবে আমরা কিন্তু ঈদের দিনটা বেশ ভালোভাবে এনজয় করি সবাই, পরিবারের সবাই মিলে। এছাড়া সব আত্মীয় স্বজনই কিন্তু আমার বাসায়, আমার শাশুড়ির বাসায় আসেন। তো সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ঈদের দিনটা অনেক বেশি আনন্দে কাটা হয়। নামাজ পড়ছো? কি তুমি কি এখন মাত্র নামাজ পড়ে আসছো? এই পুরো কি শুটিং হইতেছে? তো কিস দিলাম তো আর পাতা গাইছ না নামাজ পড়ে কোন বসে কাপড় দিছেন না কেন মাথা? দাও 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 লিমিটেড আনলিমিটেড না সালাম করি ঠিক আছে না মার বাসা থেকে উপরে এসে দেখছিলাম বাচ্চারা তখনও ডেজার্ট খাচ্ছে। দেন ঘরে চলে গিয়েছে। পরে আমার হাজব্যান্ড এখানে বসেছিল, ভাবলাম যে ঈদের সালাম করে সালামিটা নিয়ে নেই, এরপর আর সময় হয়তো পাবো না, সেজন্য আর কি ঈদের সালামিটা নিয়ে নিলাম। মাই ডিয়ার হাজব্যান্ডের কাছ থেকে ঈদের সালামি। শুরুতে আমার হাজব্যান্ড তেমন টাকা দিতে চাচ্ছিল না, দেন আমি জোর করেই নিয়ে নিয়েছি। তারপর আমার কিছু স্টিল পিকচার তুলেছে, বলতেছে যে জামাটাই নাকি আমাকে বেশ ভালো মানিয়েছে, কিছু ছবি তুলে রাখবে। তো আমি কিছু ছবি তুললাম, একাই তুললাম আর কি। আমার ননদ আর হাজব্যান্ড মিলে দুজনে আর কি আমার ছবিগুলো তুলে দিল। আর এখানটায় দেখতে পাচ্ছেন মেহমান, তো একের পর এক কিন্তু মেহমান আসতে শুরু করেছে। এখানে আমার 3-4টা দেবর আছে, একটা দেবরের বউ আছে, তারপর খালু আছে, খালা, মামি, মামা, সবাই কিন্তু একে একে আসবেন। ঈদের দিন আমাদের বাসায় সবাই আসে এবং খাওয়া দাওয়া করে, সবাই অনেক বেশি মজা করে, এনজয় করে। আমিও অনেক বেশি এনজয় করি যখন সবাই আর কি একসাথে হই ঈদের দিন। এরপর কিন্তু আমি তেমন একটা ভিডিও করিনি, কেবল শর্ট ভিডিওর জন্য একটা ভিডিও করেছি, সেটা আপনাদেরকে দেখাইছি। আর এখন হচ্ছে সন্ধ্যার পর, সন্ধ্যার সময় চা খাওয়ার পর ভাবলাম যে একটু ঘুরে আসি কোথাও থেকে রিক্সা করে। বাচ্চারা এমনিতে খেলা করতেছে, তো ওদেরকে আর নেই নাই। আমরা দুইজনই অটোরিকশা করে চলে গেলাম মালিবাগ চৌধুরী পাড়া। এখানটায় আমরা বেশি যাই, আর এখানে কিন্তু অনেকেই আসে। এখানটায় আসলে পরে দেখা যায়
ঈদের আনন্দ কতটা বেশি। আসার পর তো দেখতে পেলাম মানুষের লোকারণ্য, কি বলবো, আর হাঁটার মতো অবস্থা নাই। তো একটা জুসের দোকানে গিয়েছি, সেখানটায় ভিড়ের জন্য আর দাঁড়াইতে পারলাম না, তারপরেই যে আরেকটা এসে বসছি। এখানেও অনেকক্ষণ বসেছিলাম, তারপরে হচ্ছে যখন আমাদের সিরিয়ালে আসলো তখন জুসটা আমাদেরকে দিয়েছে। তো আমার হাজব্যান্ড এখানে নিয়েছে হচ্ছে লেমন মিন্ট, একদম ঠান্ডা, আমাকে তো খেতে দিবে না, আর এই ঠান্ডা খাওয়া নিয়েই ঝগড়া হয়েছিল, যার কারণে ঈদের পরদিন থেকেই আমি অসুস্থ হয়ে গিয়েছি। এই যে আমার জন্য তরমুজের জুস দিয়েছে, বাট এটা একদম গরম গরম ছিল, তো আমি রাগ হয়েছি যে আমি গরম এরকম জুস খাবো না। পরে আবার চেঞ্জ করে ঠান্ডা জুসই দিয়েছিল। পরের দিন থেকেই আমি আস্তে আস্তে সিক হতে শুরু করেছি। তো এই সিক অবস্থাতেই আমি কিন্তু শ্বশুর বাড়ি, আর কি গ্রামের বাড়ি যেটা, সেখানে গিয়েছিলাম। তো সেই ভিডিওটাও দেব, সেজন্যই ভাবলাম যে ঈদের ভিডিওটা আজকে একটু বড় হলেও এক পার্ট করি, আপনাদের সাথে শেয়ার করি। আমরা জুস টুস খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি, আর যাচ্ছি যেখান দিয়ে দেখতেই পেয়েছেন কত সুন্দর আলোকসজ্জা। তো এখন পর্যন্ত কেউ কি আছেন আমার ভিডিওতে? যদি থাকেন অবশ্যই একটা লাইক দিবেন, আর আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে আবারও ঈদ মোবারক।